তো আজকে ভিউয়ার্স দেখেন যে 4 বছরের আমার ভাগ্নে ও এখন একটা কদবেল ভাঙবে। তো ওর মাকেও দিচ্ছে না, আমাকেও দিচ্ছে না, খুব জোর জবরদস্তি করতেছে, নিজেই ভাঙবে। তো এখন কদবেল ভাঙার চ্যালেঞ্জ, দেখি পারে কিনা। বাচ্চারা আসলে দেখা যায় কদবেল খেতে খুব পছন্দ করে, আর যতটুকু না খায় এটা নিয়ে মানে খেলা করতে বেশি পছন্দ করে। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো পেরে গেছে, পেরে গেছে, অবশেষে সে কদবেল ভেঙে ফেলেছে। আমার ছেলে প্রথম কয়েকদিন অনেক পছন্দ করছে, এখন আর সে কদবেল আর ধরেও না। আম্মু তরকারি কাটতেছে। ইন্ডিয়া কি দিয়ে রান্না করবে আম্মু? ইন্ডিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। তাসকিন খাবা? সিম খাবা? আমার খুব প্রিয় সিম, তাই বাজারে গেছি, হঠাৎ সিম পেয়ে গেছি, তাই সিম নিয়ে আসলাম। এখন কাটি, দেখি আবার পোকা আছে নাকি ভালো করে যাচাই বাছাই করে কাটা শুরু হয়েছে। এই ইলিশ মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করো কালকে, আজকে সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি। হ্যাঁ, তেলাপিয়া মাছের সাথে সিম আর টমেটো দিয়ে একসাথে রান্না করলে খুব ভালোই লাগে। আর এই তো সকাল 11:30 বাজে, রান্না বসায় দিছি। ঘরের মধ্যে 2জন মানুষ আছে যে মাছ পছন্দ করে না, তাসকিন আর তাসকিনের মামা। তো ওর জন্য আবার মুরগি রান্না করব। আজকে আপনাদেরকে একটা স্পেশাল একটা রেসিপি দেখাবো, মানে মুরগির ভিতরে যদি আপনারা আমরা দেন তাহলে এই মানে এত মজা লাগে, আর মানে না ট্রাই করলে বুঝবেন না, সত্যি খুব মজা লাগে। এই তো আমরাগুলোকে এইভাবে ঠিক কেটে নিয়েছি, আর মুরগিটা যখন ভুনা হয়ে গেছে তারপর আমরাগুলো দিয়ে দিবেন, মানে মুরগি প্রায় 80% হয়ে গেলে তখন আমড়াটা দিবেন। এরপর একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন। মানে ঝোলটা খেতে এত মজা লাগে, খুব 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 ভালো লাগে। মানে অনেকে হয়তো এখনও খান নাই, তো খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন বন্ধু হয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না হয়ে গেছে, সত্যি বিশেষ করেন খুব মজা। আমরা দিয়ে এই মুরগির ঝোলটা খেতে অসম্ভব মজা, একদম মানে শান্তিতে ভাত খেতে পারবেন। হয়তো আমার ছেলে দুষ্টামি করতেছে। নিবেন কসমেটিক্স, এই নিবেন কসমেটিক নিবেন পাউডারের সাথে বাড়িতে করে পেয়েছি নতুন ঘরের কসমেটিক্স গুলো। আমি এখন দোকান সাজাবো। তো এই তো বালতিটা পেয়েছে নতুন, আম্মু আবার হুইল পাউডার এনেছে, তার সাথে এই বালতিটা ফ্রি পেয়েছে। এখন এই বালতির ভিতরে সব কসমেটিক্স যেগুলো এখনও ব্যবহার করা হয় নাই নতুন, ওইগুলো ভরে তারপরে এই যে খেলা করতেছে। কি করবে আসলে, একা একা যা মন চায় তাই করে। মাঝে মাঝে আমি ওর সঙ্গে একসাথে খেলি, দুষ্টামি করি। এই যে আমার দোকান। আর ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে। বাচ্চারা খুশি। সে এখন এই বালতির মধ্যে সব কিছু ঢুকে এই যে দোকান বানাচ্ছে। তো গোসলের জন্য ডাকতেছি।
বলতেছে যে ভিন্ডি আজকে এবং দুইটা আম্মু বৃষ্টি হবে, মেঘ ডাকতেছে বাইরে। হঠাৎ করে আজকে এই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল, বৃষ্টি মনে হয় নামবে একটু পরেই। যাই হোক, আজকে আর ওর শাওয়ার নেওয়া হচ্ছে না, ভাত দিয়ে দিচ্ছি। তো খাবার সময় একটু ভিডিও করলাম। যে তাসকিন আবার শুকনা শুকনা খেতে পছন্দ করে, ও ঝোল নিতে চায় না, ও ঝোল নিতে চায় না, এইভাবেই খায় পছন্দ মতো। অনেক মজা হয়েছে। ছেলে খাচ্ছে বাইরে। সত্যি হঠাৎ দুপুরবেলায় এত অন্ধকার হয়ে গেল আর বৃষ্টিও নেমে গেল, আর আকাশে মেঘ ডাকতেছিল খুব। তাই দেখেই মানে আমার ছেলেও বলতেছিল আম্মু বৃষ্টি আসবে। সত্যি বৃষ্টি নেমে গেল। আর বৃষ্টি নামলে তো খুব ভালো লাগে, বৃষ্টির দিন অনেক ভালো লাগে। কিন্তু এই যে ছাদের গাছের সমস্যা হয়ে যায়। আর সমস্যা হচ্ছে একটা লাউ গাছ পড়ে গেছে। আসলে গাছ লাগানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। গাছ লাগালে কিন্তু ফল হয় না, অনেক খাটা লাগে, যেহেতু ছাদের ফসলের জন্য আরও বেশি খাটাখাটনি লাগে। অবশেষে লাউ গাছটা পড়েই গেল, কারণ ওরকমভাবে আসলে লাঠি দিয়ে বা কিছু দিয়ে ঠেকা দেওয়া হয়নি। বেশিক্ষণ ছিল না, কিন্তু যতটুকু হয়েছে তাতে লাউ গাছের ক্ষতি হয়ে গেল। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা আশা করি বাঙালি পরিবার ব্লগার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আবার আসবো আপনাদের মাঝে। তা আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।